এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কি ফর এর ব্যবহার। ঠিক আছে, আমরা প্রথমটা লেখা শুরু করি। তাহলে সেটা হচ্ছে জন্য অর্থে ফর বসে। ঠিক আছে, তাহলে যদি জন্য অর্থে বোঝায়, কি অর্থে? জন্য অর্থে। ঠিক আছে, সেই অর্থে কি বসবে? প্রেপোজিশন হিসেবে কি বসবে? ফর বসে। একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আমি তোমার জন্য কি করতে পারি? তা তোমার জন্য, এখানে কিন্তু জন্য আসছে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি? তাহলে এখানে জন্য যেহেতু আসছে, সেখানে অবশ্যই এখানে কি করবে? ফর প্রিপোজিশন বসবে। কথা ক্লিয়ার? তাহলে জন্য অর্থে কি বসে? ফর প্রিপোজিশন বসে। জন্য অর্থে কি বসে? ফর প্রিপোজিশন বসে। নম্বর হচ্ছে কারণ বোঝালে ফর বসে। ঠিক আছে, তাহলে অনেক সময় কারণ বোঝালে কি বসে? ফর বসে। কারণ বোঝালে ফর বসে। উদাহরণ দিই, আই কুড নট গো আউট ফর রেন। ঠিক আছে, তার মানে আই কুড নট গো আউট, আমি বাইরে যেতে পারি নাই, ফর রেন, কেন? বৃষ্টির জন্য। তাহলে এখানে কিন্তু একটা রিজন আছে, তাই না? এই রিজনটার জন্য মানে কারণ বোঝাচ্ছে। ঠিক আছে, এই রেনটা হচ্ছে কি কারণ। এই কারণ বোঝাতে আমরা কি করছি? একটা প্রিপোজিশন আছে, তার মানে এখানে কারণ হচ্ছে রেন। তো রেনের অবশ্যই কি করতে হবে? একটা প্রিপোজিশন আনতে হবে। সেই প্রিপোজিশনে কি? ফর প্রিপোজিশন। কোন প্রিপোজিশন? ফর প্রিপোজিশন। 3 নম্বর হচ্ছে কারো পক্ষে বোঝাতে ফর বসে। রাব্বি উইল ফাইট ফর, ঠিক আছে, একটা মেয়ের নাম বলি, মেয়ের নাম হচ্ছে কি? তাজিদ। ঠিক আছে, তো রাব্বি উইল ফাইট ফর তাজিদ। ঠিক আছে, রাব্বি তাজিদের জন্য কি করবে? মারপিট করবে, বা মানে কি? যুদ্ধ করবে। ফাইট মানে এখানে মারপিট অথবা যুদ্ধ করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কার জন্য করবে? করবে তাজিনের জন্য। ঠিক আছে, তাহলে এখানে কারো, এই তাজিদটা হচ্ছে কারো পক্ষে না, একটা মেয়ের পক্ষে না। তাহলে মেয়ের পক্ষে যেহেতু আসছে, সেখানে কি করতে হবে? অবশ্যই এই মেয়েটার আগে। ঠিক আছে, ওই মেয়েটার আগে মানে কারো পক্ষ, মানে ওই কারোর আগে কি বসবে? একটা ফর প্রিপোজিশন বসবে। কথা বুঝতে পারছি? তাহলে কারো পক্ষে বোঝাতে কি বসে? ফর প্রিপোজিশন বসে। কারো পক্ষে বোঝাতে কি বসে? ফর প্রিপোজিশন বসে। তাহলে রাব্বি উইল ফাইট ফর তাজিন। ঠিক আছে, তাহলে আমি 4 নম্বরটা লিখি, 3 নম্বর মুছে দিই। আমার হচ্ছে সময়ের ব্যক্তি বোঝাতে ফর বসে। তাহলে সময়ের ব্যক্তি বোঝাতে কি বসে? ফর বসে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তার মানে 2 ঘন্টা ধরে, মানে 1 মিনিট 2 মিনিট না, প্রায় 2 ঘন্টা, মানে 120 মিনিট ধরে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। তাহলে 120 মিনিট, 120 মিনিট কিন্তু 1 মিনিট 2 মিনিট থেকে অনেক বেশি। তার মানে এখানে অনেক সময় বেশি লাগছে। এই জন্য বলতেছি সময়ের ব্যক্তি বোঝাতে কি বসে? ফর বসে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, আচ্ছা সরি সরি, এখানে হাউস লেগে ফেলছে, এটা হবে আওয়ার্স। কি হবে? আওয়ার্স। ঠিক আছে, 5 নাম্বারটা হচ্ছে কোথায় ভুল করলাম? সত্যে অর্থ বোঝালে ফর বসে। তার মানে আমরা ওই লাইনে দেখবো যেখানে কি সত্যে, কি সত্যে এই অর্থটা আসে কিনা। ঠিক আছে, যদি আসে সেখানে আমরা কি করবো? ফর প্রিপোজিশন বসে দেব। উদাহরণ দিলে দেখি আমরা আনতে পারি কিনা। ফর অল হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। একটু খেয়াল করি, ফর অল হিজ রিচেস, তার অর্থ সম্পত্তি অনেক বেশি থাকা সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অসুখী। এখানে একটু খেয়াল করি, তার মানে তার কিন্তু অনেক টাকা সম্পদ আছে, তাই না? তার কিন্তু অনেক টাকা সম্পদ আছে। ঠিক আছে, অর্থ সম্পদ বেশি আছে। ঠিক আছে, তাই কিন্তু সত্য আছে কিনা? সত্ত্বেও। সেজন্য আমরা এই সত্যতে কি আছে? ফর আনতে পারি। কথা বুঝতে পারছি? কারো পরিবর্তে, কারো পরিবর্তে কিছু করা
বোঝাতে ফর বসে, ঠিক আছে। কবিতা অ্যাক্ট ফর, ঠিক আছে, কবিস, ঠিক আছে। তাহলে কবিতা অ্যাক্ট ফর কবি, তাহলে কবিতা কবিরের জন্য কি করতেছে, মানে কি অ্যাক্ট করতেছে, ঠিক আছে। তার মানে এখানে কবিরের পরিবর্তে, ঠিক আছে, কবিরের পরিবর্তে কি করবে, কবিতা অ্যাক্ট করবে, ঠিক আছে। আর এটা বোঝাতে কি বসছে, অফ প্রিপোজিশন, সরি অফ না, ফর প্রিপোজিশন বসছে, তাই না। বিনিময়, বিনিময় অথবা মূল্য বোঝাতে ফর বসে, ঠিক আছে। তাহলে বিনিময় অথবা মূল্য বোঝাতে কি বসে, ফর বসে। মানে কোনো কিছু আমি কি কিনলাম, তার বিনিময়ে টাকা দিতে হবে না, তো আমরা এখানে মূল্য বোঝাচ্ছি অথবা বিনিময় বোঝাচ্ছি, কি বসে, ফর বসে। আই হ্যাভ বট ইট ফর 10 টাকা, ঠিক আছে। আই হ্যাভ বট ইট ফর 10 টাকা। তাহলে এই যে 10 টাকা, এই 10 টাকা একটা কি মূল্য না, অথবা এই, আচ্ছা ইট বলছে, এখানে কি বলছে, ইট বলছে। আমি যদি আই হ্যাভ বট এইটা জায়গায় যদি আমি যা শার্ট লিখি, তাহলে কিন্তু জিনিসটা কি হবে, সুন্দর হবে, কথা বুঝতে পারছি। তাহলে আই হ্যাভ বট দ্য শার্ট ফর 10 টাকা, এখানে শার্ট না, এখানে প্যান দিয়ে দিই, ঠিক আছে। আই হ্যাভ বট এ প্যান, ঠিক আছে, ফর 10 টাকা, কথা বুঝতে পারছি। তার মানে একটা কলম আমি 10 টাকার বিনিময়ে কিনছি, তার মানে এখানে মূল্য বুঝে, মানে কি মূল্য বোঝাচ্ছে, বিনিময় বোঝাচ্ছে, কি বিনিময়, 10 টাকার বিনিময়, কি বিনিময়, 10 টাকার বিনিময়। আর এখানে বিনিময় বা মূল্য বোঝাতে অবশ্যই কি আসবে, একটা ফর প্রিপোজিশন আসবে, ঠিক আছে। 8 নম্বর হচ্ছে কোন স্থানের উদ্দেশ্য বোঝাতে ফর বসে। মানে কোন একটা স্থানে যাব আমরা, সেই স্থানে যাওয়া যাওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য আছে না, আর এটা প্রকাশ পাইলে কি বসবে, ফর প্রিপোজিশন বসবে, ঠিক। তাহলে কবিতা, ঠিক আছে, কবিতা স্টার্স ফর ঢাকা, ঠিক আছে। মানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সে কি করতেছে, কাজ করা শুরু করে দিছে, মানে ব্যাগ গুছানো, মানে কি রেডি হওয়া, এগুলো কি শুরু করে দিছে। তাহলে কোনো স্থানের উদ্দেশ্যে বোঝাতে কি বসে, ফর বসে। তো উদ্দেশ্য হচ্ছে কি ঢাকা, কি উদ্দেশ্য হচ্ছে কি ঢাকা, এই ঢাকার আগে সেজন্য কি বসছে, একটা ফর প্রিপোজিশন বসে। তাহলে কি কোন স্থানের উদ্দেশ্য, কোন স্থানের উদ্দেশ্যে বোঝাতে কি বসে, ফর প্রিপোজিশন বসে। তার ঢাকা হচ্ছে উদ্দেশ্য, যার কারণে সে কি এখানে কি বসছে, একটা প্রিপোজিশন হিসেবে ফর প্রিপোজিশন বসছে। তাহলে কোন স্থানের উদ্দেশ্য বোঝাতে ফর বসে, কোন স্থানের উদ্দেশ্য বোঝাতে কি বসে, ফর প্রিপোজিশন বসে। তাহলে ঢাকা হচ্ছে উদ্দেশ্য, যার কারণে তারা কি বসে, ফর প্রিপোজিশন বসছে, ঠিক আছে। দূরত্ব বোঝাতে, দূরত্ব বোঝাতে ফর বসে। তার মানে যদি দূরত্ব প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি আসবে, ফর প্রিপোজিশন আসবে। আমরা একটা লাইন লিখি, দ্য রোড ওয়েন্ট ফর 10 কিলোমিটার, ঠিক আছে। খেয়াল করি, এই 10 কিলোমিটার কিন্তু একটা কি, একটা দূরত্ব। আর আমরা ফোকাস করছি দূরত্ব বোঝালে কি আসবে, তার আগে একটা ফর প্রিপোজিশন বসবে। তাহলে এই যে 10 কিলোমিটার দূরত্ব, তার আগে কি বসছে, 4 কিলোমিটার বসছে, ঠিক আছে, সরি ফর প্রিপোজিশন বসছে। তার মানে এখন আমরা 10 নম্বরটা লিখব, প্রতিনিধিত্বকারী হিসেবে কাউকে বোঝানো হলে ফর প্রিপোজিশন বসে। তাহলে প্রতিনিধিত্বকারী হিসাবে কাউকে বোঝানোর কি বসে, ফর প্রিপোজিশন বসে, ঠিক আছে। আই এম স্পিকিং ফর এভরিওয়ান ইন দিস ডিপার্টমেন্ট। আই এম স্পিকিং ফর এভরিওয়ান ইন দিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই ডিপার্টমেন্টের
সকলের জন্য আমি বলতেছি, ঠিক আছে। তাহলে এই ডিপার্টমেন্টের সকলের জন্য আমি কি করতেছি, বলতেছি। তাহলে এখানে মানে প্রতিনিধিত্ব কারা, ওই ডিপার্টমেন্টের সবাই, এই ডিপার্টমেন্টের সবাই, ঠিক আছে। তার ডিপার্টমেন্টের সবাই প্রতিনিধিত্ব করতেছে বিদায় এখানে কি আছে, ফর প্রিপোজিশন আসছে, ফর প্রিপোজিশন আসছে, ঠিক আছে। এগুলোই হচ্ছে কি ফর এর ব্যবহার।